আমরা একটা ভিডিও দেখব জননেত্রী শেখ হাসিনার, আমাদের বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, ঠিক আছে? একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো খামাখা টাকা নষ্ট, মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো, 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। ভালো লাগে না গোষ্ঠী তাদের যে অহেতুক সমালোচনা। আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়েছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে। তো এই ভিডিওতে বলা হয়েছে যে তোমাদের সমস্যা কোথায়, কিছু জনগোষ্ঠী আছে তাদের সমস্যা, বা আমার সমস্যা। আমি বলতেছি আমার সমস্যা। আমার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে যে এই সমস্ত কিছু করার কারণে আমরা 30 টাকার ভেন্ডি, 20 টাকার ভেন্ডিকে 90 টাকা কিনে খেতে হচ্ছে। যেই পেঁপের কেজি ছিল 25 টাকা কিংবা 26 টাকা, সেই পেঁপে আমাদের 110 টাকা কিনে খেতে হচ্ছে। যেই চাউলের কেজি ছিল বর্তমানে, মানে আগে ছিল আর কি, চাউলের কেজি কত ছিল, মনে করেন যে ছিল কত 30 টাকা 35 টাকা, সেই চাল এখন 80-90 টাকা 70 টাকা দিয়ে কিনে খেতে হইতেছে। এরপর আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, মানে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের গাও জ্বলে, আমরা খালি জ্বলি, মানে আমরা খালি শুধু অনর্থক কথা বলি। আর উনি উনি সত্য কথা বলে, উনি একেবারে ভালো কাজটা করে। আমাদের একটা বাচ্চা জন্ম নেওয়ার আগে সে দেনি, মানে দেশে ঋণ হয়ে যায় 1.5 লাখ টাকা। একটা বাচ্চা জন্ম নেওয়ার আগে বাংলাদেশে 1.5 লাখ টাকা সে ঋণী হয়ে যায়। তারপর আমাদের কিছু জনগোষ্ঠী আছে যারা নাকি শুধুমাত্র মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, তারা শুধু হলো মানে বাতাবাজি কথা বলে। এরপর আপনি দেখেন, হ্যাঁ, আমরা সোজা কথা, যে কোনো কথা, আমরা এই যে তেলের বিষয়টা 90 টাকার তেল আমরা 110 টাকা 20 টাকা দিয়ে কিনে খেতে মানে ব্যবহার করতে হচ্ছে। তো এগুলো আমাদের শুধু, আমরা অনর্থক কথা বলি, আমরা মিথ্যা কথা বলি, আমাদের জলে, আমরা জনগোষ্ঠী অনেক খারাপ। আসলে ভাই কি বলতে চাচ্ছেন আপনি, আমি বুঝতে পারতেছি না কি করবো। আমি এই দেশ থেকে কি করবো, আমাকে একটা পরামর্শ দেন আপনারা।